হ্যালো স্টুডেন্টস, আমরা থার্মোডাইনামিক্সের থার্ড লেকচারে চলে এসেছি। ফার্স্ট লেকচারে ইন্ট্রোডাকশন কমপ্লিট করার পর সিস্টেম, সারাউন্ডিংস, বাউন্ডারি সম্পর্কে জানার পর বাউন্ডারি ক্লাসিফিকেশন, তার বাউন্ডারি ইমাজিনারি, রিয়েল, আমার ডায়াথার্মিক, অ্যাডিয়াবেটিক, রিজিড, নন রিজিড কমপ্লিট করার পর আমরা এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি কমপ্লিট করার পর রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস কমপ্লিট করার পর আমরা বিভিন্ন ধরনের প্রসেস, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক, আইসোব্যারিক, বিভিন্ন রকম থার্মোডাইনামিক প্রসেস কমপ্লিট করার পর আমরা ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট করেছি এবং আজকে চলে এসেছি তাপ, কার্য। তাপ কখনো কখনো সিস্টেম করবে, কখনো কখনো আমরা সিস্টেমের উপর কাজ করব, কখনো কখনো সিস্টেম হিট দেবে, কখনো কখনো আমরা সিস্টেমকে হিট দেব, কখনো কখনো ভলিউম বাড়বে, কখনো কখনো ভলিউম কমবে। তাহলে এই যে ফ্যাক্টরগুলো বললাম, কখনো সিস্টেম হিট দিচ্ছে, কখনো আমরা সিস্টেমকে হিট দিচ্ছি, কখনো সিস্টেম কাজ করছে, কখনো আমরা সিস্টেমের উপর কাজ করছি, কখনো গ্যাস বাড়ছে, গ্যাস এক্সপ্যান্ড হচ্ছে, কখনো কখনো গ্যাস কম্প্রেসড হচ্ছে। এর উপর ডিপেন্ড করে এদের সাইন পজিটিভ বা নেগেটিভের একটা কনফিউশন হতেই থাকে। তাহলে আজকে এই টপিকগুলোর উপর ভিডিও। তো ওয়েলকাম অন মাই বিউটিফুল চ্যানেল বন্ড মেকিং অ্যান্ড বন্ড ব্রেকিং। সো চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই কোন ক্ষেত্রে কিরকম ঘটনা ঘটতে পারে। সাপোজ 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 এইটা একটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে একটা সিস্টেম। এটা কি? একটা সিস্টেম। আমরা জানি সিস্টেম ছাড়া আর কি থাকে? সারাউন্ডিংস। সিস্টেম ছাড়া কি থাকে? সারাউন্ডিংস। তাহলে একটা সিস্টেম থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং তার বাইরে কি থাকে? সারাউন্ডিংস। তাহলে সিস্টেম, সারাউন্ডিংস। এইবার ব্যাপার হচ্ছে এই সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে যখন সিস্টেমকে কখনো কখনো সিস্টেমকে হিট দিতে হয়, কখনো কখনো সিস্টেমকে হিট দিতে হচ্ছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে সিস্টেম থেকে হিট বেরিয়ে যাচ্ছে। প্রথমে কি বলছি? তাপের কথা বলছি। কখনো কখনো কি দেখছি যে আমরা কিসের কথা বলছি? তাপের কথা বলছি। কি করতে হচ্ছে? হিট দিতে হচ্ছে। কোথায় দিতে হচ্ছে? সিস্টেমকে দিতে হচ্ছে। তাপ কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে বেরিয়ে যাচ্ছে? সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। ভালো করে বুঝলাম। তার মানে এক্ষেত্রে কিউ, হিট ইজ ডিনোটেড বাই কিউ, কিউ এর ভ্যালু গ্রেটার দেন 0 যখন সিস্টেমকে হিট দিতে হচ্ছে। ওকে, আর যখন সিস্টেম থেকে হিট রিলিজ হচ্ছে তখন কিউ এর ভ্যালু লেস দেন 0। ক্লিয়ার? যখন সিস্টেমকে হিট দিতে হচ্ছে দ্যাট ইজ মিন্স কিউ গ্রেটার দেন 0, আর যখন সিস্টেম থেকে হিট রিলিজ হচ্ছে দ্যাট মিন্স কিউ ভ্যালু হচ্ছে লেস দেন 0। দেখো ক্লিয়ার কি ক্লিয়ার না? অর্থাৎ সিস্টেম দ্বারা যখন তাপ শোষিত হবে তখন কিউ এর মানটা কি হবে? ধনাত্মক। যখন সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে, যখন সিস্টেম দ্বারা, একদম ক্লিয়ার ভাবে, যখন সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে, যখন সিস্টেম দ্বারা তাপ শোষিত, সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে তখন কিউ পজিটিভ হবে। যখন সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে তখন কিউ পজিটিভ হবে। একইভাবে এবার সিস্টেম দ্বারা হয়নি, তাহলে কি হলো? সিস্টেম দ্বারা মানে সিস্টেম তাপ নিচ্ছে তখন কিউ পজিটিভ হলো, মানে কিউ ভ্যালু কি হলো? গ্রেটার দেন 0। দেখো ক্লিয়ার কিনা? কিউ এর মান গ্রেটার দেন 0। এবার যদি সিস্টেম দ্বারা তাপ বর্জিত হয়, সিস্টেম তাপটাকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সিস্টেম দ্বারা কি লিখতে পারি? সিস্টেম দ্বারা কি হচ্ছে? তাপ যদি হিটটা কি হয়? বর্জিত হয়, রিলিজ হয়, বর্জিত হয়, তখন কি বলা হবে? তখন কিউ ইকুয়াল টু নেগেটিভ হবে। বুঝা গেল? যখন সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে তখন কিউ পজিটিভ হবে, যখন সিস্টেম দ্বারা তাপ বর্জিত হবে তখন কিউ নেগেটিভ হবে।
এবার বলে রাখি ঠিক এর উল্টো ঘটনা দেখা যায়, ঠিক এর উল্টো ঘটনা দেখা যায় যখন আমরা এটা ওয়ার্কের মধ্যে দেখব, ওয়ার্কের মধ্যে দেখব তখন ঠিক এর উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ সিস্টেম যদি কোনো কার্য করে, সিস্টেম যদি কোনো কার্য করে সেক্ষেত্রে কার্যের ভ্যালুটা নেগেটিভ হয়। কি বললাম? সিস্টেম যখন কোনো কার্য করে, কোথায় লিখব? সিস্টেম দেখা যাচ্ছে উপরে লিখি, সিস্টেম যখন কোনো কার্য করে, সিস্টেম যখন কোনো কার্য করে, সিস্টেম যখন কোনো কার্য করে তখন W ইকুয়াল টু, তখনই কি হবে? W মান পজিটিভ, সরি তখন W মান হচ্ছে নেগেটিভ। অর্থাৎ সিস্টেম যখন কোনো কার্য করছে তখন W ইকুয়াল টু হয়ে যাবে। একইভাবে যখন 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 সিস্টেমের ভালো করে বুঝে নেবে, যখন সিস্টেমের উপর কার্য করা হয়, এবার আমি সিস্টেমের উপর কার্য করছি, তাই না? যখন সিস্টেমের উপর কার্য করা হয় তখন W ইকুয়াল টু কি হবে? পজিটিভ। বুঝলাম? কনফিউজ হলে হবে না কিন্তু। যদি আমরা এখানে হিট দেখি আর এখানে যদি ওয়ার্ক দেখি, এখানে যদি হিট দেখি এখানে যদি ওয়ার্ক দেখি, তাহলে যখন সিস্টেম কাজ করছে, একটা কি সিস্টেম কাজ করছে, রাইট? সিস্টেম কাজ করছে আর সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম কাজ করছে যখন, আর এটা হচ্ছে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে যখন, এটা হচ্ছে সিস্টেমের উপর, যখন সিস্টেমের উপর কাজ করছে আর সিস্টেম নিজে যখন কাজ করছে। বাইরে থেকে মানে সারাউন্ডিংস থেকে আমি লিখছি, সারাউন্ডিংস থেকে সিস্টেম কাজ হচ্ছে, মানে সারাউন্ডিংস কাজ করছে সিস্টেমের উপর, সারাউন্ডিংস কাজ করছে সিস্টেমের উপর, তখন কিউ পজিটিভ, আর কিউ যদি পজিটিভ হয় W কি হবে? নেগেটিভ। কি বোঝা গেল? একইভাবে কিউ যখন নেগেটিভ হচ্ছে, কিউ নেগেটিভ কখন হচ্ছে? যখন সিস্টেম তাপটাকে রিলিজ করছে, সিস্টেম তাপটাকে রিলিজ করলে কিউটা কি হচ্ছে? নেগেটিভ, সেই ক্ষেত্রে W কি হয়ে যাবে? পজিটিভ। সেই ক্ষেত্রে W কি হয়ে যাবে? পজিটিভ। দেখো বোঝা গেছে কিনা? তখন W কি হবে? পজিটিভ। গন্ডগোল করলে কিন্তু হবে না। বোঝা গেছে? এবার চলে আসি V এর সাইন। এবার চলে আসি V এর সাইন কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে। V এর সাইন দেখে V এর সাইন কখন পজিটিভ হবে? ধরো কোনো গ্যাস আছে, সেই গ্যাসটা এক্সপ্যান্ড হচ্ছে। সাপোজ ধরো এখান থেকে একটা গ্রাফ প্লটিং করছি, এখান থেকে ধরো একটা গ্রাফ প্লটিং হচ্ছে, এটা দেখতে একটা গ্রাফ প্লটিং করলাম। ধরো গ্রাফ প্লটিং এ এরকম গেছে, এখান থেকে এরকম গেছে, এখান থেকে এরকম গেছে, এখান থেকে এরকম গেছে। তাহলে ভলিউম দেখছি, এটা P আছে, এটা V আছে, এটা প্রেসারের গ্রাফ, এটা ভলিউমের গ্রাফ। ওকে, এবার দেখো আমার কি হচ্ছে, আমার এখানে প্রেসার আছে, তার মানে এখানে প্রেসারটা বাড়ছে, কিন্তু ভলিউম কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে, তাহলে ভলিউম কিন্তু জিরো। কিন্তু যখন গ্যাসটার ভলিউম বাড়ছে, রাইট, ভলিউম বাড়ছে, ভলিউম এক্সপ্যান্ড হচ্ছে, ভলিউম বাড়ছে মানে বোঝা গেছে তো, মানে চাপ একটা প্রেসারের মধ্যে গ্যাসটাকে রাখা হয়েছিল, প্রেসারটাকে যদি লুজ করে দেওয়া হয় তাহলে কি হবে? গ্যাসের মলিকিউলস গুলো ছুটতে থাকবে, এক্সপ্যান্ড হতে থাকবে, ছড়িয়ে যেতে থাকবে। তাহলে যখন গ্যাস এক্সপ্যান্ড হবে, যখন গ্যাস ছড়িয়ে যাবে, তখন ভলিউম এর সাইন হয়ে যাবে পজিটিভ। একইভাবে এখানে তো মান চেঞ্জ হয়েছে, দেখো পিটা কমছে কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হয়নি, ভলিউম এই পয়েন্টেই আছে, রাইট, এই পয়েন্টেই আছে, রাইট।
ভলিউমের পয়েন্ট আছে মানে ভলিউম আনচেঞ্জ, এখানে কিন্তু গল্প নয়, গল্প হচ্ছে যখন এখান থেকে অ্যারোটা এই দিকে যাবে মানে ভলিউম কি ছিল প্রথমে এই পয়েন্টে ছিল, তারপর আস্তে আস্তে কোন পয়েন্টে চলে এলো এই পয়েন্টে, মানে ভলিউম কি হলো ডিক্রিজ হলো। মানে এবার কি হচ্ছে গ্যাসটাকে প্রেসারাইজ করে যে কোনো প্রকারের নাম হোক না কেন এটাকে কি করছি আস্তে 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 কি করছি ভলিউমটাকে কম্প্রেস করে কমাচ্ছি। তাহলে ভলিউম যখন কমাবো, ভলিউম যখন কমাচ্ছি তখন কি হচ্ছে ভলিউম কম্প্রেস হচ্ছে, সেক্ষেত্রে ভলিউমের সাইন কি হয়ে যাবে নেগেটিভ। এটা হচ্ছে টোটাল সাইন। গন্ডগোল না হওয়া উচিত, কেননা যখন সিস্টেম কাজ করবে, সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে তখন পজিটিভ হবে, সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে পজিটিভ হবে, সিস্টেম দ্বারা তাপ বর্জিত হবে নেগেটিভ হবে কিউটা। একইভাবে সিস্টেম যখন কোনো কাজ করবে তখন নেগেটিভ হবে, সিস্টেমের উপর যখন কোনো কাজ করা হবে পজিটিভ হবে। গ্যাস যখন এক্সপ্যান্ড হবে পজিটিভ হবে, গ্যাস যখন কম্প্রেসড হবে নেগেটিভ হবে। ভলিউমটা দেখো বোঝা গেছে কিনা? চারখানা সাইন কখনো কিন্তু গন্ডগোল হওয়া উচিত না। লাস্ট বারের মতন বলছি, সিস্টেম কোন একটা সারাউন্ডিং থেকে সিস্টেম দিকে তাপ যাচ্ছে মানে সিস্টেম তাপটাকে নিচ্ছে পজিটিভ, সিস্টেম তাপটাকে রিলিজ করছে, সিস্টেম তাপটাকে রিলিজ করছে ছেড়ে দিচ্ছে নেগেটিভ। কাজ সিস্টেমের উপর করতে চাইছি, সিস্টেম যখন কোনো কাজ করবে আমি কি করছি সিস্টেমের উপর কাজ করতে চাইছি পজিটিভ, বুঝা গেল? সিস্টেমের উপর যখন কাজ করতে চাইছি তখন পজিটিভ, আর সিস্টেম দ্বারা যখন কাজটা হচ্ছে, সিস্টেম দ্বারা যখন কাজটা হচ্ছে নেগেটিভ। সিস্টেমের উপর যখন কাজটা করতে যাচ্ছি পজিটিভ, সিস্টেম দ্বারা যখন কাজটা হচ্ছে নেগেটিভ। বুঝা গেল? সিস্টেমের উপর কাজ হলে পজিটিভ, সিস্টেমের উপর যখন কাজ হচ্ছে তখন কি হচ্ছে পজিটিভ, সিস্টেমের উপর লিখুন, সিস্টেমের উপর যখন কাজ হচ্ছে তখন পজিটিভ, সিস্টেম দ্বারা যখন কাজ হচ্ছে তখন কি হচ্ছে সিস্টেম দ্বারা যখন কাজ হচ্ছে তখন হচ্ছে নেগেটিভ, সিস্টেম দ্বারা যখন কাজ হচ্ছে তখন হচ্ছে নেগেটিভ, সিস্টেম দ্বারা কাজ হচ্ছে নেগেটিভ, সিস্টেম দ্বারা কাজ হচ্ছে নেগেটিভ, সিস্টেমের উপর কাজ হচ্ছে পজিটিভ, সিস্টেম সারাউন্ডিং থেকে তাপ নিচ্ছে পজিটিভ, সিস্টেম তাপটা রিলিজ করছে নেগেটিভ। ক্লিয়ার? ভলিউম এক্সপ্যান্ড হচ্ছে পজিটিভ, কম্প্রেসড হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে সাইন। সাইনের গন্ডগোল দরকার নেই, সাইনের গন্ডগোল চাই না আমাদের। বোঝা গেল? ভালো করে দেখে নাও ছোট্ট ভিডিওর মধ্যে শুধুমাত্র পজিটিভ নেগেটিভ ডাব্লিউ ভি এবং কি করলাম ডাব্লিউ ভি এবং কিউ এর পজিটিভ এবং নেগেটিভ কখন কখন হয় সেটা আমরা ক্লিয়ার করলাম এই ভিডিওতে। আমরা কি দেখলাম ভালো করে ক্লিয়ার করে নি। লাস্ট বারের মতো একবার কি দেখলাম, তিনটে পার্ট দেখলাম, আলোচনা করলাম। একটা আলোচনা করলাম ডাব্লিউ, একটা আলোচনা করলাম কিউ, আর একটা আলোচনা করলাম ভি। প্রত্যেকটা দুটো করে পার্ট আলোচনা করেছি, পজিটিভ কখন হবে আর নেগেটিভ কখন হবে, পজিটিভ কখন হবে নেগেটিভ কখন হবে, এইটা আলোচনা করেছিলাম। ঠিক আছে? তাহলে ডাব্লিউ পজিটিভ কখন হবে? যখন সিস্টেমের উপর কাজ করা হবে। কি বললাম? যখন সিস্টেমের উপর কাজ করা হবে। ক্লিয়ার? নেগেটিভ কখন হবে? যখন সিস্টেম দ্বারা কাজ হবে। ক্লিয়ার? কিউ পজিটিভ নেগেটিভ, কিউ পজিটিভ নেগেটিভ যখন কি হবে সিস্টেম তাপটাকে গ্রহণ করবে, সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে, সিস্টেম দ্বারা তাপ শোষিত হবে পজিটিভ, যখন সিস্টেম দ্বারা তাপ রিলিজ হবে তখন নেগেটিভ। ভলিউম পজিটিভ নেগেটিভ কি হবে? গ্যাসের ক্ষেত্রে বলছি, গ্যাস যখন এক্সপ্যান্ড হবে
ছড়িয়ে যাবে পজিটিভ, আর গ্যাস যখন সংকুচিত হবে কমে যাবে, আয়তনে কমবে, কম্প্রেসড হবে। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ। পরের দিন থেকে একদম চ্যাপ্টার ভেতরে ঢুকে যাব, কারণ না ইন্ট্রোডাকশন আর যে সমস্ত জায়গায় কনফিউশন হওয়ার কথা সেগুলো পুরোপুরি ক্লিয়ার করা হয়ে গেল। পরে আমাদের নেক্সট পার্ট থেকে আমরা পুরোপুরি এই চ্যাপ্টার মধ্যে এবং এই চ্যাপ্টার থিওরির সাথে সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, করতে থাকো এবং প্রচণ্ডভাবে পরিশ্রম করতে থাকো। কিপ স্টাডিং।